আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে কথা বলবো তোমরা কিভাবে 19 দিনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এই বিষয়টা নিয়ে কথা বলবো। ভাইয়া সব সম্ভব, দুনিয়াতে ইম্পসিবল বলতে কোনো শব্দ নাই ভাইয়া। কোনো ডিকশনারিতে, আমার ডিকশনারিতে কোনো ইম্পসিবল বলে কোনো শব্দ নাই, তোমাদের ডিকশনারিতেও অ্যাড করে নাও। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাদের পরীক্ষার এখনও 19 দিন বাকি আছে, তোমরা 19 দিনে কিভাবে প্রস্তুতি নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা, আজকে সেই সম্পূর্ণ তথ্য তো সম্পূর্ণ একটা প্রসেস তোমাদেরকে বলে দিব। তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ভাইয়া। চলো শুরু করি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায়টা কি, তার আগে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা হবে টোটাল 100 মার্কের, অর্থাৎ হচ্ছে 100 মার্কের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। এবং হচ্ছে পরীক্ষার কাঠামোগত বা পাশের সত্য দেখো, এই 100 মার্কের মধ্যে এমসিকিউ যদি নিয়ে কথা বলি ভাইয়া, 100 মার্কের মধ্যে যদি একটু মনোযোগ দিয়ে দেখো যে 100 মার্কের মধ্যে এমসিকিউ কিন্তু 50 মার্ক। 100 মার্কের মধ্যে এমসিকিউ 50 মার্ক। 50 মার্কের মধ্যে পাস মার্ক কিন্তু 24 পেলে তুমি কিন্তু মানে আর কি পাস করতে পারবা এমসিকিউয়ে। এবং হচ্ছে লিখিত হচ্ছে 50 মার্ক। এই লিখিত 50 মার্কের মধ্যে তুমি যদি 12 মার্ক তুলতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু আর কি আলটিমেটলি এখানে পাস করবা আর কি। কিন্তু তোমাকে চান্স পেতে হলে অবশ্যই ভালো একটা মার্ক তুলতে হবে। সেই প্রসেসটা নিয়ে কথা বলবো। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে হলে অবশ্যই ভাইয়া তোমাদের এই যে এমসিকিউতে মিনিমাম আপনাকে 38 থেকে 40 থাকতে হবে। 38 থেকে 40 আপনাকে এমসিকিউ মাস্ট বি থাকতে হবে। তাহলে আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট আশা করতে পারেন। এরপর লিখিততের কথা যদি বলি ভাইয়া, লিখিততে মিনিমাম যদি আপনার 12 মার্ক হচ্ছে পাস মার্ক, বাট আপনি যদি মিনিমাম আপনার লিখিত 50-এর মধ্যে 30 বা 25 এরকম পারেন, বা 30-35 যদি তুলতে পারেন, তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% আপনি চান্স পাবেন, আমি বলে দিলাম ভাইয়া। অর্থাৎ আপনার এমসিকিউতে যদি আপনি হচ্ছে 30 বা 32 বা 40 এরকম পান, আপনার হচ্ছে 50-এর মধ্যে, এবং হচ্ছে আপনি লিখিতর মধ্যে যদি 25 বা 30 বা 35 এরকম পান, তাহলে আপনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট অবশ্যই পাবেন। এটা হচ্ছে জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কাঠামো, যে আপনি কীভাবে কাটমার্ক কত হতে পারে। কাটমার্ক যদি টোটাল আপনি আপনার অ্যাভারেজে যদি 85 থেকে বা 80-এর উপরে যায়, অর্থাৎ 80, 85 এরকম উপরে যায়, অর্থাৎ 85, 80 এরকম উপরে যায়, তাহলে আপনি 100% চান্স পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা সিট হলেও পাবেন, একটা সর্বনিম্ন সিট হলেও পাবেন, এটা শিওর থাকেন, টপ করতে পারবেন যদি 80-85-এর উপরে যায়। ওকে, এরপর কথা বলবো, জাস্ট আমরা পাস মার্ক নিয়ে কথা বললাম। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে তোমরা কীভাবে এমসিকিউর জন্য প্রস্তুতি নিবা এবং 50 মার্কের মধ্যে কীভাবে এই অল্প 19 দিনে কীভাবে চান্স পাবা। যেহেতু আমরা থাম্বনেইলে বলে দিচ্ছি 19 দিনে চান্স, একটা গোছানো প্রস্তুতি কীভাবে নিবা 19 দিনে, একটা যা সুন্দর করে বলে দিচ্ছে ভাইয়া। দেখো, তোমরা 19 দিনে মূল লক্ষ্য যেটা, তোমাদেরকে কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে ভাইয়া। অর্থাৎ বিগত 10-15 বছরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে ভাইয়া, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একদম সুন্দর করে এই কোশ্চেন ব্যাংকটা একদম গিলে খেয়ে ফেলতে হবে ভাইয়া, গিলে খেয়ে ফেলতে হবে। এরপর দেখেন, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। কোশ্চেন প্যাটার্ন বলতে এই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পর আপনি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝবেন, যে কোন কোন টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে, কোন কোন টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে না। সুন্দর করে টপিকগুলো বুঝবেন, কোশ্চেন প্যাটার্নটা সুন্দর করে বুঝবেন। বোঝানোর পর দ্রুত ক্যালকুলেশন করার অভ্যেস করবেন। অর্থাৎ আপনি দ্রুত সমাধান করার জন্য কী করবেন, ক্যালকুলেশন করার জন্য বা উত্তর করার জন্য একটা প্রসেস তৈরি করবেন, কীভাবে আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন, কোশ্চেন দাগাইতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনি কীভাবে এমসিকিউতে জাস্ট কিছু টেকনিক ইউজ করবেন। অর্থাৎ টেকনিক ইউজ করলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ। আপনি টেকনিক ইউজ করে পড়ালেখা করেন, যেগুলো অনেক কঠিন লাগতেছে সেগুলোকে টেকনিক ইউজ করেন, এবং হচ্ছে টেকনিক ইউজ করে নিজের একটা প্রসেস তৈরি করেন, একটা প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন বোঝেন, কোশ্চেন ব্যাংক সলভ করেন, করে একদম দ্রুত এই 19 দিনের মধ্যে এগুলো সুন্দর করে করবেন। দেন সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই শর্ট সিলেবাসের উপর জোর দিতে হবে ভাইয়া। মাস্ট বি, আপনি 19 দিনে যদি চেষ্টা করেন ভাইয়া, অবশ্যই সম্ভব। আপনি শর্ট সিলেবাসটা সম্পূর্ণ খেয়ে ফেলবেন একদম। এই 19 দিনে যদি আপনি শর্ট সিলেবাস যতগুলো আছে, আপনার শর্ট সিলেবাস একদম পুরোই খেয়ে ফেলতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। এরপর দেখেন, এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু দেখেন।
নিজস্ব কৌশল বা ইফেক্ট তৈরি করা, যেটা একটু আগে বললাম, আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে আর কি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে যে বিষয়গুলো খুব হার্ড লাগতেছে সেগুলো টেকনিকে মনে রাখেন, কিছু নোট করেন, কিছু সুন্দরভাবে যত দ্রুত গোছানো প্রিপারেশনটা নেওয়া যায় সুন্দর করে একটা প্রসেস তৈরি করেন, একটা রুটিন তৈরি করেন, 19 দিনে একটা রুটিন তৈরি করেন, করে সুন্দর করে এক এক করে প্রত্যেকটা আপনার সাবজেক্ট শেষ করেন, একটা প্রসেস, একটা নিজের একটা কৌশল তৈরি করেন। এরপর গোছানো প্রস্তুতি, অর্থাৎ হচ্ছে এই বিষয়টা নিয়ে বলি যে গোছানো প্রস্তুতি বলতে আপনারা যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য যে কোচিং করেছেন বা অনলাইনে প্ল্যাটফর্মে কোচিং করেছেন বা অফলাইনে ক্লাস কোচিং করেছেন, আপনার যদি অফলাইনে হয় তাহলে আপনার অবশ্যই মাস্ট বি লেকচার শিট অবশ্যই আছে। সো সেই লেকচার শিটগুলো অবশ্যই শেষ করবেন। আর যারা অনলাইনে ক্লাস করছেন তাদের অবশ্যই রেকর্ডেড ক্লাস আছে, তারা রেকর্ডেড ক্লাসগুলো কী করবেন, একদম প্রথম থেকে আবার নিয়মিত গোছানো প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাসগুলো করে একদম আবার একবার রিভিশন দেন, খুব দ্রুত রিভিশন দেন। ওকে, এরপর দেখেন জরুরি অবস্থায় ব্যাকআপ প্রিপারেশন রাখুন। অর্থাৎ জরুরি অবস্থায় ব্যাকআপ প্রিপারেশন বলতে আপনি এতদিন যা পড়ছেন না এগুলো সুন্দর করে রিভাইজ দেন। অর্থাৎ আপনার সবগুলো এতদিন যা পড়ছেন ভাইয়া সব নতুন করে আগে রিভাইজ দেওয়ার ট্রাই করেন। সব পরীক্ষার আগে হলেও অবশ্যই আপনি রিভাইজ দিয়ে যাবেন। আপনি রিভাইজ না দিলে আপনি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না ভাইয়া, এটা শিওর। এরপর যদি নিচে যাই ভাইয়া, লিখিত পরীক্ষার প্রস্তুতি যে 50 মার্ক, এটা কীভাবে নিব ভাইয়া? দেখেন, লিখিত পরীক্ষা 50 মার্কের প্রস্তুতির জন্য অবশ্যই মাস্ট বি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে বিগত সালের যে লিখিত কোশ্চেনগুলো আছে এগুলো আপনাকে মাস্ট বি আপনাকে সলভ করতে হবে না, আপনাকে অবশ্যই বিগত সালে লিখিত পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করে আপনাকে সেগুলো পড়ে যাইতে হবে। বিশেষ করে ডিইউ এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ম্যাথ লিখিত কোশ্চেনগুলো আছে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাথ লিখিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ম্যাথ লিখিত এবং হচ্ছে অন্যান্য যেগুলো আছে সেগুলো আপনাকে মাস্ট বি দেখে যাইতে হবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া, দেখেন সাজেশন ফলো করুন। অর্থাৎ অর্থাৎ সাজেশন ফলো করতে বলছে ভাইয়া, অর্থাৎ আপনি অনলাইনে কোর্স করেন কিংবা অফলাইনে কোর্স করেন, আপনার হচ্ছে অবশ্যই আপনাকে কিছু তারা সাজেশন প্রোভাইড করেছে, তাই তো? অফলাইনে কোর্স করেন অবশ্যই তাদের যে সাজেশনগুলো আছে প্রোভাইড করেছে আপনাকে, আপনি সেই সাজেশনগুলো ফলো করুন। তাদের দেওয়া সাজেশনগুলো আপনি সুন্দর করে ফলো করে মাস্ট বি রিভিশন দেন, আপনার সাজেশনটা শেষ করুন। আর হচ্ছে জীববিজ্ঞানের জন্য টেকনিক অবলম্বন করবেন। তো আমাদের ভর্তি পরীক্ষার তারিখ যেগুলো আছে, সম্ভাব্য তারিখ এখনও বাকি আছে, একটু দেখি। সি ইউনিট যেটা হচ্ছে পরীক্ষা হবে 6 ডিসেম্বর, এবং বি ইউনিট হচ্ছে 13 ডিসেম্বর, এবং হচ্ছে এ ইউনিট হচ্ছে 20 ডিসেম্বর ভাইয়া। অর্থাৎ হচ্ছে 6, 13 এবং 20 ডিসেম্বর কিন্তু আপনাদের পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আপনারা অবশ্যই এই টেকনিকগুলো অবলম্বন করলে এই 19 দিনে আপনার একটা গোছানো একটা সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। আপনি 100% ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একজন পারফেক্টভাবে গড়ে উঠবেন। দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে 19 দিনেও আপনি একটা সিট দখল করতে পারবেন। অবশ্যই শিওর ভাইয়া। এখন দেখেন, এই যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো আপনাকে আপলোড দিই, আমি নিত্য নতুন আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়, তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে নিত্য নতুন যে কোনো ধরনের এডমিশনের জন্য, যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য সবার আগে পেতে অবশ্যই এটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর আপনি কোন সম্পর্কে জানতে চাচ্ছেন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানা এডমিশন সম্পর্কে, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে বললে আমি কমেন্টের রিপ্লাই দিব অথবা কমেন্টের রিপ্লাই ভিডিও মেক করবো ভাইয়া। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা সবার জন্য।